আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলেন লোকমান কি ছিলেন? জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। 21 নম্বর পারায় এই সূরাটির অবস্থান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন কেউ? সম্মানিত ভাইরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের একজন বান্দার কথা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিলেন। তাহলে বলেন তো এই বান্দা যে কথাগুলো বলেছিলেন, দামি কথা বলেছিলেন নাকি কম দামি কথা বলেছিলেন? সাধারণ কথা বলেছেন নাকি অসাধারণ কথা বলেছেন? চেহারাটা কালো, একেবারে কালো একজন মানুষ, খুব বেশি লম্বা ছিলেন না। সন্তানদের কাছে নিয়ে কিছু উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করে লোকমানকে স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, লোকমান হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের সাধারণ একজন বান্দা। কিন্তু এই বান্দার জবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাযিল করেছেন। বলুন আল্লাহু আকবার। যদিও লোকমান হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমানের দেয়া সন্তানদের সামনে সেই নসিহত, সেই উপদেশগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একজন কালো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে ওই কালো মানুষটাকে দামি বানিয়ে দিলেন। তিনি কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকমান হাকিম ছিল একজন ক্রীতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটা এত দামি কিভাবে হলো, সেই ঘটনাগুলো যদি আমি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু মেহেরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর আস্তে বলে। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি না? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে?
জ্ঞান নাই। জ্ঞান দেওয়ার মালিক কে? আমি যে কথা বলবো, আমার আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো সুবহানাল্লাহ বলে লাভ না লস? যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে একটি করে গাছ তাদের নামে লাগিয়ে দিয়েছেন। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমরা জিকির করব কার? আরো জোরে বলেন কার? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুকরিয়া আদায় করলে কার লাভ? শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা লোকমানের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে। শুকরিয়া আদায় করলে তার নিজের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলে ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কারো মুখাপেক্ষী নই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা আদায় না করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি একতাবদ্ধ হয়ে এক জায়গায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এতে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার আমার লাভ, না ডাকলে আপনার আমার লস। আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? আচ্ছা আপনারা কি ওয়াজ বুঝতেছেন না? তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার আছে না? আর যদি বলেন হুজুর এগুলো দরকার নেই, আপনি একটু সুন্দর করে একটা কাহিনী ধরেন, টান মারেন, দুটো একটা গজল গায়ে চলে যান, তাহলে আমি তাই শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আয়াতের কথা আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এই যে মুরব্বি, এই যে চাচা, বাবাজি, ভাই আমি আগেই বলেছি ওটা বসার পরিবেশ নষ্ট করা যাবে না বাবা। যদি না শোনেন আমি তো জোর করে শোনাবো না। আমি সেই কুড়িগ্রাম গতকালকে মাহফিল করে সেই কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সেখান থেকে রওনা দিয়ে আপনার এই যশোরে আসলাম। এই মাহফিলটা হওয়ার কথা ছিল কয় তারিখ? 9 তারিখ। বৃষ্টির কারণে মাঠে পানি বেজে গেছে, এজন্য প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। আমি কুষ্টিয়ায় এসে সেখান থেকে ফেরত চলে গেছি। এই যে 2 বার কষ্ট করে আপনাদের প্রোগ্রামে আসলাম, এখন যদি ভালোই না বাসে, এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসে লাভটা কি? কথা বলেন না কেন? এজন্য পরিবেশ নষ্ট করার সুযোগ নাই। একটু মেহরবানি করে শোনেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলি পুরো বিষয়টা আলোচনা না করলে আপনি মজাটা বুঝবেন না। একটু অপেক্ষা করেন,
কষ্ট হচ্ছে আপনাদের? আর যদি ওরা বসা করে তাহলে 2-1 মিনিট চলে যান, আমি একটু সময় নেই, 30 সেকেন্ড বসে থাকি, যাদের ভালো লাগতেছে না উঠে যান। অনেকে একটু ওই যে ভাইরাল বক্তা মনে করছে, আমি তো অত ভাইরাল না, ছোটখাটো একজন মানুষ, যে এক নজর দিকে আসে, মোবাইলে অনেক ওয়াজ শুনছি, একটু শুনে আসি। মানে দেখা হয়ে গেলে এগুলো ওয়াজ আমার পকেটে, গোলাম রব্বানী হুজুরের ওয়াজ আমার পকেটে, মানে একটা ভাব নিয়ে চলে যায়। এই কয়েক মিনিটের মহাব্বত দেখায় লাভ আছে? হ্যাঁ, আমি 12-13 ঘন্টা জার্নি করে আপনাদের মাঝে আসলাম। তো যাই হোক, কেউ গেলে যান, আর কেউ উঠবেন গেলে যান, সমস্যা নেই, কিন্তু শুরু হলে উঠলে দয়া করে তার একটু বসায় দিবেন, উঠতে দেবেন না, টান দিয়ে বসায় দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, একেবারে মনে করেন না হুজুর শ্যামশ্যামা ওয়াজ করতেছে, একটু শুরু করতে দেন, আস্তে আস্তে সব হবে ইনশাআল্লাহ। আপনারা যেটা ভাবতেছেন, যুবকেরা যেটা তোমরা মনে করতেছো, ওই আলোচনা হয়তো বা 52 মিনিট পরে শুরু হবে। মা বোনেরা হয়তো চিন্তা করতেছে হুজুর আমাদের বিষয়ে কিছুই বলে না, ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে। কখন কি আলোচনা হবে একটু অপেক্ষা করুন, শুরু তো করুন। কষ্ট হয় নাকি আপনাদের? তাহলে বলেন তো শুকরিয়া আদায় করতে হবে কার? আরেকটু জোরে বলেন কার? কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন না? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছেন, আজকে যে শরীরের জামা কাপড়, বলেন তো বাজান দিয়েছেন কে? হ্যাঁ, এদিকে খেয়াল করো। অনেকে ভাবতেছে হুজুর জন্ম হয়েছে তাতে কি, এই যে আপনি আমি উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসলাম, শরীরে একটা কাপড় ছিল না, এই যে আজকে দামি দামি পোশাক পরেন, বলেন তো তৌফিক দান করেছেন কে? মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে এসেছিলেন জমির দলিল নিয়ে আসছিলেন? হ্যাঁ, টাকার বান্ডিল, আজকে আপনি লাখ লাখ টাকার মালিক, কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছেন? সে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, এমন ভাব নেই তো হুজুর, গরিবের থাকা না থাকা, হ্যাঁ আছে, কোনো মতে দিনকাল যাচ্ছে আর কি, মানে তারপরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় এমন মুসলমান আছে না নাই? আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলে কি বলতে হবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই, সমস্যা দিয়েছেন যিনি, সমাধান করে দিবেন তিনি। এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দুটা চোখ নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে হাত নাই, কথা বলেন না কেন? প্রতিবন্ধী, কথা বলে ঠিক কিনা? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হয়েছেন, মনটা বড় খারাপ, পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। জমিনে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুটা পা নাই। সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলেন আল্লাহ, আমার পায়ে জুতা, আমি মন খারাপ করেছি, এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে তো আমারে ভালো রেখেছো, কথা বলেন না কেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর জন্য একটা বাড়ি নাই, একটা খাট নাই, বালিশ নাই, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই, তার চাইতে কি আল্লাহকে ভালো রাখে না? আপনার একটা ছোটখাটো দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে খেতে কাজ করেন, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুস্থতা দান করলেন, কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, যে রবের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? কষ্ট হয় আপনাদের? আমার ভাইয়েরা, কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গিয়াম, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, অন্ধ হাফেজ সাহেব হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি কমিটির ভাইদেরকে বললাম তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করে দেন, প্লেটে অনেক খাবার, আলো না থাকলে ঝামেলা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাত ধরে বলে হুজুর 52 বছর বয়স হয়ে গেছে আমার, আমি জীবনে কোনোদিন আমার চোখের আলো পাই নাই,
আমি অন্ধ মানুষ, 52 বছর আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে, মাটা দেখতে কেমন আমি জানি না। আমার বাবাকে বাবা বলে ডাকি, বাবাটা দেখতে কেমন আমি জানি না। আল্লাহর জমিনটা কেমন, আসমানটা কেমন আমি জানি না। আমি বিয়ে করেছি, আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেটা দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না। এমন কি আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার হাতটা কেমন, মুখটা কেমন, আমি মানুষটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরায় দেবে, ওই দিন চোখের আলো পাইয়া আমি যেন সর্বপ্রথম আমার মালিককে দেখতে পাই। আমি যেন কিয়ামতের ময়দানে চোখের আলো ফিরে পাওয়ার পরে ওই চোখের আলো দিয়ে আমি যেন সর্বপ্রথম আমার মালিক আমার আল্লাহকে দেখতে পাই। অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আর একটু সমস্যা হলে বাপ রে বাপ, আপনার ধার দিয়ে যাওয়া যায় না। কথা বলে ছোটখাটো বিষয় নিয়ে আপনি আমি এত আফসোস করি, হা হুতাশ করি। আফসোস করবেন না, দুনিয়া আফসোসের জায়গা না। এত হা হুতাশ কেন করেন, এত আফসোস কেন করেন? চলে যেতে হবে, সারাটা জীবন আমরা কেউ থাকবো না। ক্ষণিকের মুসাফির, কিছুটা সময় দুনিয়ার জমিনে এসেছি, নেক আমল করব, মালিকের গোলামি করব, সংক্ষিপ্ত সফর শেষ করে পরকাল নামের চিরস্থায়ী সফরে যাব। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবনের জন্য নেক আমল করে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি আর বাড়িতে থাকি, সব সময় প্রশংসা আদায় করব কার? লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেয়। আর তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শাস্তির ব্যবস্থা। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জীবনের যে কঠিন পরিস্থিতিতেই পড়ি না কেন, যে অবস্থায় থাকি না কেন, প্রশংসা হবে কার? সবসময় স্মরণ করব কাকে? আল্লাহর প্রশংসা নাই। ভাই আপনারা সবাই কেমন আছেন? বের করতেছেন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আগামী কালকে কি আপনাদের সাথে যশোরে দেখা হতে পারে? কি বলতে হয়? ইনশাআল্লাহ। কি বলতে হয়? আমরা জানি না তো। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া করতেছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম, সাসামিয়া এ তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে, হুজুর কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে এটা তো আমার মনে থাকে না। আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কোন জায়গায় কোনটা পড়া লাগবে ব্রেক কাজ করে না, আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? একজন ব্যক্তি, আপনাদের এই গ্রামের নাম কি? কাইবা। তো এখান থেকে একটা লোক গরু কেনার জন্য যশোরের কেশবপুরে যাচ্ছে। তো মসজিদের ইমাম সাহেবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বলতেছে, ভাই গরু কেনার জন্য যাচ্ছেন কোথায়? বলতেছে কেশবপুর। তো বলতেছে, বলেন। ইনশাআল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। এই জন্য তো হুজুরদের আমার ভালো লাগে, দেখা হইলে খালি ফতুয়া ঢুকে দেয়। কথা কয় না কে? তো হাতে আছে গরু, পকেট আছে টাকা, তো ইনশাআল্লাহ বলা লাগবে। তো হুজুর আর কিছু বলে না, বোঝেন নাই? এখন দিনের দাওয়াত দিতে গেলে তুই একজন ঝাড়ি মারতে পারো, তাই বলে কি দাওয়াত বন্ধ করতে হবে? ভালো কথা বলতে হবে। ভালোর দিকে ডাকলে আপনাকে নানান ধরনের মানুষ সমালোচনা করবে, তারপরে আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? তো আসরের নামাজ পড়ার পরে এইবার ওই একই লোকের সাথে আমারও দেখা। আগে জহর করে এইবার আসর পর। হুজুর বলতেছে, ভাই গরু। বলতেছে, ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারামের পর। হাতে গেছে গরু, পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লোকজন ভালো না খারাপ? চুরি হয়ে গেছে টাকা। তো আমাদের অবস্থাটা এইরকম। একটু যদি বিপদে পড়ি, হ্যাঁ অসুস্থ হই, আল্লাহ আল্লাহ
এত ওষুধ খাচ্ছি, আল্লাহ আল্লাহ দয়া করো আল্লাহ, কথা এমন অবস্থা। এরপরে যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। এক কথা বলেন না কেন? কইলেন না, বাস্তবতা আপনারা আমার জীবনের সাথে একটু মিলায়া দেখেন। ওলামা ইকরামের কথা শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে। সুখে থাকি, দুঃখে থাকি, মাঠে থাকি, খেতে থাকি, দোকানে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, মোটরসাইকেল চালাই, সব সময় আল্লাহর জিকির করবো। কথা বলে ঠিক কিনা? জিকির করতে আলাদা সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সবসময় প্রশংসা আদায় করবো কার? আরে ভাই, আপনি সৌদি আরবে গেছেন, প্রবাসী, মালয়েশিয়া গেছেন, দুবাই গেছেন, কুয়েত গেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যান, আপনি একজন প্রবাসী। তারপরে দেখবেন তার হাহুতাস, আফসোস আফসোস করে। আপনি যে ওই জায়গায় বিদেশি প্রবাসী একজন আফসোস করতেছেন, আপনারও অবস্থানে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। কথা বলেন কিনা? আপনার এই যশোর শহরে একটা দোকান আছে, আপনি তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করেন না, অথচ ওই মার্কেটে একটা দোকান নেওয়ার জন্য অনেকেই বছরের পর বছর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের অবস্থানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সন্তানদেরকে সুন্দর করে উপদেশ বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ভালো করে ডাকার দরকার আছে না নাই? সন্তানকে ডাকে বল্টু, এটা একটা নাম হইল, এটা কথা বল না কেন? সন্তানদের সুন্দর নাম রাখে না, নাম রাখে বল্টু, সন্টু, মন্টু, নাক, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, কথা কয় না ভাই। আজে বাজে নাম, সুন্দর নাম রাখে না। আমাদেরকে যখন ফোন দেয়, হুজুর একটা ছেলে সন্তান হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন, তখন সন্তানের নাম খুঁজে পায় না, নাম রাখে সনি, জনি, এগুলো নাম আছে না নাই? নাম রাখে পিকু, পিলু, টিলু, কথা কয় না কেন? আজে বাজে নাম রাখে, নামের স্টাইল আলাদা। মহিলা মানুষের নাম হাসি, খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, কথা কয় না? হাইরে নামের স্টাইল, মোটু বাটু পর্যন্ত নাম রেখে দেয় সন্তানে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। সন্তান এদিকে খেয়াল করেন, আপনি বাবা হয়েছেন, আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে করে তুলবেন, সূরা লোকমান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলে ঠিক না? লোকমানে হাকিম যেমন আদর্শ বাবা হিসাবে সন্তানদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন, এই কয়টি উপদেশ বাবা হিসেবে যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায় বলেন তো? কয়টি হক বলতে পারবেন? অনেকে বলতে পারতেছেন না, কেউ বলে দুইটা তিনটা। আপনার সন্তান আপনার কাছে হক পায় 12টি। জোরে বলেন কয়টি? 12টি হক। এই 12টি হক নিয়ে আলোচনা করলে কমপক্ষে 12 ঘন্টা লাগবে। অত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত দুই একটা কথা বলে দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে মোবাইলে পোস্ট করতে হবে, ফেসবুকে দিতে হবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলেন। এটা প্রথম কাজ, তাই না? কথা বলে না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পরিষ্কার করে না, ওইরকম কোনো মতে একটু
তোয়ালের মধ্যে জড়াইয়া নিয়া ওই সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেয়। ছেলের মামা সে আবার ফেসবুকে পোস্ট করে, মামা হইলাম, চাচা থাকলে বলে আঙ্কেল হইলাম। কথা বলে না কেন? নিয়ে থাকলে তার যদি ফেসবুকের আইডি থাকে, সেই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনের প্রথম খালা হইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই বোনের যদি একটা ফেসবুক আইডি থাকে, সে ওই অবস্থায় থেকে ফেসবুকে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ছবি ফেসবুকে দিতে হবে, এটাই তো প্রথম দায়িত্ব নাকি বলেন? তাহলে তো সব পাওয়া যাবে, পাওয়া যাবে না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দায়িত্ব হলো সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনেই না। কথা বলেন, কথা বলেন। এরকম আপনাদের যশোর জেলায় শুরু হয়নি, এটা আমি অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার মানুষ তো আল্লাহর ওলি। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি করবেন? কথা কয় না, কথা কয় না। কি দেবেন? আজান দিবেন। এরপরে যদি আলেম ওলামা থাকে, সন্তানের এদিক খেয়াল করেন, খেজুর হোক, কোনো কিছু হোক, মিষ্টি দ্রব্য চিবাইয়া এটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন। তাহনিক করা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। ওলামা ইকরামদের কাছ থেকে জেনে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর একটা অর্থবহ নাম রাখার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজেবাজে নাম রাখবো না, ঠিক আছে তো? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না না? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? পড়াবেন তো ইনশাআল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম দ্বীনের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো কথা আছে, ওইদিকে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় ভাইয়েরা আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য সন্তানের নামটাও রাখবেন সুন্দর। বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, ইয়া বাবা ইয়াকুব। সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রহিম। কথা বলেন না কেন? আব্দুল খালেক, আব্দুল সালাম, সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কিন্তু সন্তানের নাম রাখছেন বল্টু, এরা জীবনে কোনো কিছু করতে পারবে? আচ্ছা দেখেছেন আজ পর্যন্ত কোন মাহফিলে বলেছে, এখন আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা বল্টু সাহেব বলেছে? ভাই কোন পীরের মাজারে কি লেখা দেখেছেন যেখানে সাহিত্য আছেন শাহ সুফি অমুক তমুক বল্টু রহমতুল্লাহ আলাইহি? লেখা দেখছেন কোন মাজারে? কোন পীরের নাম বল্টু পাইছেন? কোন হুজুরের নাম বল্টু পাইছেন? আজ পর্যন্ত দেখেছেন? এখন আপনাদের সামনে সংসদ সদস্য বক্তব্য রাখবেন জনাব বল্টু সাহেব। পাওয়া গেছে? এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানদের সুন্দর নাম রাখবেন, চমৎকার ইসলামিক নাম রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। সন্তানকে আদর করে রাখতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। এরপরে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সন্তানকে শিরিকের ওয়াজ করতেছেন, আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন। আল্লাহু আকবার বলেন। লোকমান হাকিমের সন্তানদের মধ্যে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে ওয়াজ নসিহত হবে না, আমারে ইমামতি হবে না বাবা, আমারে কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমান হাকিম দেখে বলে, ছেলে রে, তোমাকে দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় নাছর বান্দা, ডেকে বলে, আব্বা আমারে ওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারা বলেন তো, আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন, আলেমের বেটা সবাই হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজির বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে ঠিক কি না? আবার জালেমের বেটা আলেম হয়। কথা বলে ডাকাতের বেটা ডাক্তার হয়। কথা বলে ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন।
দেখে বলে আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম দেখে বলে বাবা বারবার যেহেতু বলতেছো তাহলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না। ছেলেটা ডেকে বলে আব্বা আমারে শুধু ঠিকানা বলে দেন, যেভাবে হোক আমি যাব। ছেলেটা বড় নাফরমানদা। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে সফরের কিছু ঘটনা সন্তানকে বললেন, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা পানি দিতে গিয়া চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। এরপরে সামনে যাওয়ার পরে পিছন দিক তাকায়া দেখবা আর ঝর্ণা দেখা যায় না। এরপরে সামনে পথ চলতে চলতে তাকায়া দেখবা বিশাল একটা গাছ। ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হতে পারে। পুরো সফরের ঘটনা বাবা সুন্দর করে কিছু বিষয় তাকে আগে জানিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান বাবার কথা অনুযায়ী পথ চলতে লাগলেন। বাবা যা যা বলতেছে পথে ঘটনাক্রমে সব মিলে যাইতেছে। এইবার চলতে চলতে সেই গাছের ছায়ায় আশ্রয় নিলে বাবা বলেছে বিপদ হবে। টাকা দেখে গাছের করে একটা মুরব্বী বসে আছে। মুরব্বী ডেকে বলে বাবা আসো গাছের ছায়া আশ্রয় নাও। বলে না, বাবা আমাকে বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তুমি এই জায়গায় আসো। তোমার কি বাবা বলে নাই চলার পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয় সেই মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পেও না বাবা আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। লোকমানে হাকিমের সন্তান এইবার ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে। এইবার মুরব্বী তাকা দেখে সত্যি তো বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানকে বিষ মুক্ত করলেন। ওই সাপটাকে ধারলে একটা অস্ত্র দিয়া 2টা টুকরো করলেন, পিছনের অংশ ফেলাইয়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখে বলে ছেলে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করে দিয়েছি, আর টেনশন নাই। লোকমানে হাকিমের সন্তান আবারও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। এবার ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে। ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। বলে মুরব্বী হিসাবে আমি যদি তোমার সাথে যাই তোমার কি কোনো সমস্যা আছে? বলে না, আপনি গেলে আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি ওই এলাকায় যায় যখন লোকমানে হাকিমের পরিচয় দিয়েছে সবাই বাবার কারণে লোকমানে হাকিমের সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলেন, খুশি মনে তাকে খাবার দিতে লাগলেন। মারহাবা বলেন। লোকমানে হাকিমের নাম সে সময় সকল অঞ্চলের মানুষ জানতো। এজন্য বাবার কারণে অনেক সময় ছেলেকে মানুষ মহব্বত করে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে তাকে কি একটু মহব্বত করবেন না? কথা বলে না কেন আপনারা? আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার কোন সন্তান যদি যশোরে আসে কি বলেন আপনারা একটু মহব্বত করবেন না? ভালোবাসা দেখাবেন কিনা? আমার ভাইয়েরা আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। আজকে ঢাকার বুকে আলেমদের জাতীয় মুফাসসির সম্মেলন হয়েছে, সেখানে আমিরে জামাত প্রধান অতিথি ছিলেন। তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় দেখা হওয়ার পরে মাঝে মাঝে যখন আমিরে জামাত জেলখানা থেকে জামিন পাইতেন বলে বিদায় বেলায় আমরা একে অপরকে জড়াইয়া কান্না করতাম। এই কান্না দুনিয়ার স্বার্থের কান্না নয়। ডক্টর শফিকুর রহমানের এই কথা শোনার পরে সকল মুফাসসির ভাইয়েরা, বক্তা ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে ঢাকায় কেঁদেছেন। ঢাকাবাসী তার কথা শুনে কান্না করেছেন। আমিরে জামাত তিনি বলেছেন আল্লামা সাইদি হুজুর
শহীদ আল্লামা সাইদি কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেন আর বলতেন, আল্লাহর কাছে আমার কোনো চাওয়া নাই, আমার চাওয়া মাত্র দুইটি। সন্তানদের জন্য কিছু বলতেন না, শুধুমাত্র চাইতেন আমি যদি জেলখানা থেকে বের হয়ে একটা বার কোরআনের তাফসীর ময়দানে গিয়ে একটা কোরআনের আয়াতের আলোচনা আমি যদি বাংলাদেশের মানুষকে শোনাইতে পারতাম, এটাই হলো আমার জীবনের 1 নাম্বার চাওয়া। আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই, আমি যদি জেলখানা থেকে মুক্ত হয়ে একবার তাফসীর ময়দানে গিয়ে বাংলাদেশের তাওহীদি জনতাকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আল্লামা সাইদি হুজুর আরো বলতেন, আমির জামাত ডক্টর শফিকুর রহমান কান্না করলেন, তিনি কান্না করলেন আর বললেন, তিনি কান্না করতেন আর বলতেন, আমাকে আল্লাহ তাআলা যদি জেলখানা থেকে বের করে দেন, সুযোগ কখনো আসে, আল্লাহ যদি জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন, এই জালেমের জুলুম থেকে, এই জেলখানা থেকে যদি আমি মুক্ত হতে পারি, আমার জীবনের 2 নাম্বার চাওয়া, আমি যেন জীবনের শেষবারের মতো একটা বার খানায় কাবার মেহমান হতে পারি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে যেন সিজদা দিতে পারি। আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া দুনিয়াতে পূর্ণ হয় না। আল্লামা সাইদি হুজুর হাসতে হাসতে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে কাঁদিয়ে চলে গেছেন, কথা বলে ঠিক কি? সেই যে জেলখানা থেকে বের হওয়া, সেই যে হাসি, এমন হাসি দিলেন মনে হয় সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। সেই সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া কি ষড়যন্ত্র করে বিদায় করেছে ওরা, আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করে 13টা বছর আর কি জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে মানুষটা এত সুস্থ, এত স্বাভাবিক হাসি দিলেন, সেই মানুষটা এইভাবে চলে যায়, এটা আমরা কখনো বিশ্বাস করিনি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়, কথা বলে ঠিক কিনা? ওরা ঠান্ডা মাথার খুনি, কথা বলেন ঠিক কিনা? সমস্ত সালেমদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখি তিনি 2টি স্বপ্ন দেখতেন। একবার তিনি চেয়েছিলেন যে আমি একবার যদি জেলখানা থেকে মুক্ত হতে পারি, আমি যেন মানুষের সামনে তাফসীর ময়দানে গিয়ে একটি আয়াতের আলোচনাও যদি শোনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি এই দেশের মানুষকে কতটা মহব্বত করতেন। এই তাফসীর ময়দান, আজকে আমরা কথা বলতেছি, আমাদের মতো অযোগ্য মানুষেরা কথা বলতেছে, এই ময়দান যিনি তৈরি করে গেছেন তিনি আল্লামা সাইদি, কথা বলে ঠিক কিনা? তার আলোচনা শুনে আজকে আমরা কথা বলতে পারি, তার আলোচনার স্টাইল দেখে আমরা বক্তব্য দিতে জানি, তার আলোচনা শুনে, তার আলোচনা দেখে শুনে বক্তব্য, তার পথে, তার অনুপ্রেরণায় আজকে এই ময়দানে হাজার হাজার মুফাসসির বক্তা তৈরি হয়েছে, কথা বলে ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর এদেশের সকল বক্তাদের শিক্ষক, মডেল, আদর্শ, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আমির জামাত তিনি বলেছেন, জেলখানায় একসাথে থাকার সুযোগ হয়েছে, একসাথে থাকার সুযোগ হয়েছে, কিন্তু যখন আমি বের হয়ে আসতাম আমাকে জড়িয়ে কান্না করতো আর এই 2টা কথা বলতো, আমি যদি একবার বাংলাদেশের মানুষকে একটা আয়াতের তাফসীর করে আলোচনা করে শোনাইতে পারতাম, আর একবার যদি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারতাম, এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই। আল্লাহ যেন কোরআনের পাখির এই চাওয়াগুলো হয়তোবা দুনিয়াতে পূরণ হয় নাই, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে, ভালোবাসে। আজকে আল্লামা সাইদি হুজুরের সন্তান আমাদের বগুড়ায় গিয়েছিল,
হাজার হাজার মানুষ তার সন্তানকে দেখার জন্য এসেছেন। কোরআনের পাখির কারণে তার সন্তানকে মানুষ মহব্বত করে। মাসুদ সাইদি, শামীম সাইদি, তার কলিজার টুকরা সন্তান যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সহিত দেখা দান করেন। জোরে বলুন আমিন। আর আজকে আমিরে জামাত মুফাসসিরদের এই সম্মেলনে, মাজলিসুল মুফাসসিরিনের আয়োজনে, আজকের এই সম্মেলনে ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে যে মেসেজ দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, আমরা যেন মাঠে বাস্তবায়ন করতে পারি। দেশবাসীর সামনে আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সেই কথাগুলো তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আজকে যেন ঢাকা শহরে আলেমদের মিলন মেলা হয়েছে। দেশের সকল ঘরানার ওলামায়ে কেরাম, এদেশের সকল মুফাসসিরেরা একত্রিত হয়েছেন। আমার ভাইয়েরা, এদেশের দ্বীনের দায়ী যারা আছে, বক্তা মুফাসসির যারা আছে, সবাই আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত যেন নেখায়াত দান করেন। আর কোরআনের ময়দানে, এই সুন্দর ময়দানে সঠিক মেসেজ যেন আমরা জাতিকে দিতে পারি। আল্লাহ পাক সেই মেধা, যোগ্যতা, ইলম, জ্ঞান যেন আমাদের সবাইকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট হয়েছে, বিরক্ত হয়েছেন বুঝি? আমার ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, লোকমানে হাকিমের সন্তানকে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, আদর পানির প্রভাব অনাটন নাই, সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল। সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই চিন্তা ভাবনা করলো, ওই মেয়েটার সাথে লোকমানে হাকিমের সন্তানের বিবাহ দেব। বাবা আগেই বলেছে, বাবা ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকা একটা সুন্দরী মহিলা আছে, খবরদার তাকে দেখবা না, তাকে বিবাহ করা যাবে না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু লোকজন এমন ভাবে ধরেছে, না করতে পারলো না, যে বাবা বিয়ে করো আর না করো, অন্তত একটাবার পাত্রীটার চেহারাটা দেখো। চিন্তা করে জীবনে তো বিয়ে করাই লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা তো নাই, একটা বার পাত্রী দেখা যায়। এইবার লোকমানে হাকিমের সন্তানের সামনে সেই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটাকে হাজির করা হলো। হরিণীর মতো চেহারা, কি সুন্দর চেহারা, একবার তাকাইলে চোখ ফিরানো সম্ভব নয়, এত অপরূপা সুন্দরী ছিল। মেয়েটাকে দেখে লোকমানে হাকিমের সন্তান মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করা লাগে, এমন সুন্দরী বউকেই তো বিয়ে করা দরকার। যে মেয়েটা তো সুন্দর, এই মেয়েটাকে তো ঘরের বউ বানানো দরকার। লোকমানে হাকিমের সন্তানের মেয়েটাকে পছন্দ হয়ে গেল। এইবার সবাই দেখে বলতেছে, বাবা বিয়ে তো করবা বুঝলাম, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। সেই কথাটা যদি তোমাকে আমরা না বলি, তাহলে আরো বেশি সমস্যা হতে পারে। কি গোপন সমস্যা? বলে একবার নয়, দুইবার নয়, এই মেয়েটার আরো 10 বার বিয়ে হয়েছিল। আরেকটু জোরে বলে, 10 বার বিয়ে হয়েছিল। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘর থেকে মৃত অবস্থায় বের হয়েছে। এর আগেও 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সব স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি সিদ্ধান্ত নাও, মেয়েটাকে বিবাহ করবা কিনা। লোকমানে হাকিমের সন্তান চেহারা দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে চাই, কিন্তু মেয়েটার কঠিন একটা সমস্যা। এই মেয়ে এত সুন্দরী, তারপরে এই যে সমস্যা। লোকমানে হাকিমের ছেলে এবার মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে দেখে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। কথা বলে ঠিক কি? আমাদের সমাজে শিরক আছে না নাই? বড় শিরক গুলোকে শিরক আকবার বলা হয়, ছোট শিরক গুলোকে শিরক আসগর বলা হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই সমাজে অসংখ্য শিরক আছে বাজান গো আমার। অনেক ইমানদার আমরা না বুঝে শিরকের ভিতরে ধাবিত। কথা বলে ঠিক কিনা?
শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ। নাম হলো শিরিক। নাম কি? শিরিক। এই শিরিক কত ভয়ঙ্কর একটু জানার দরকার আছে না নাই? আজকে সমাজে অনেক মানুষ হাসতে হাসতে শিরিক করতেছে, নিজেও জানে না যারা শিরিক করতেছে। কথা বলে ঠিক না? আচ্ছা বলেন সমাজান, পীরের পায়ে সিজদা দেওয়া কি শিরিক? আর একটু জোরে বলেন কি? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি পীরের পায়ে সিজদা দিয়ে কি চান? চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পীর সাহেবের কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবেন? আর একটু জোরে বলেন। কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হবেন না বাজান। এদিক খেয়াল করেন, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক না? আপনি মাজারে সিজদা দেন, দিয়ে কি চান? কি দিতে পারে আপনাকে? আপনি মাজারে সিজদা দিয়া সন্তান চান, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কি? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন একটা রেডিমেড সন্তান হাতে ধরায় দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। এদিকে খেয়াল করেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ তাআলা বন্ধা বানায় রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে শুধুই খালি ছেলে দেয়, ছেলে মেয়ে দেয়, আবার কাউকে শুধু মেয়েই দেয়, ছেলে না। কথা বলেন। আবার কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাউকে একেবারেই দেয় না। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, আপনিও না পেয়ে খুশি থাকবেন কার উপর? আরেকটু জোরে বলেন, কার প্রতি? এত হাহুতাস কেন? সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মানত করে। সন্তান যদি চাইতে হয় কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস ঘটনা আর কত শুনবেন, শুনতেছেন, কিন্তু শিক্ষা গ্রহণ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ শোনেন না এমন এই জায়গায় মানুষ আছেন না। তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, সৎ পুত্র দান করো। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। কয় বছর বয়স? চিন্তা করেন, 80 প্লাস। এমন বয়সে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিতে পারেন, নবীকে, আল্লাহ কি আপনাকে আমাকে দিতে পারে না? জোরে বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? ফাইদা ফারাদাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন আল্লাহু আকবার। এজন্য ছেলে হোক মেয়ে হোক চাইবো কার কাছে? জোরে বলেন, কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনাবেন। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া জায়েজ? কথা বলেন, জায়েজ নাই। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। আবার রাত্রি বেলায় সন্ধ্যা হয়ে গেলে শ্রমিককে টাকা দেওয়া যাবে না, কারণ ধনী যদি শ্রমিককে সন্ধ্যা বেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা সমাজে আছে না নাই? কথা বলেন। এরপরে এদিকে খেয়াল করেন, এরপরে চিরুনি দিয়া চুল আশ্রাইতে গিয়ে চিরুনিটা যদি পড়ে যায় তাহলে নাকি বাসায় মেহমান আসে না নাই ধারণা? হাত চুল গাইলে নাকি টাকা আসে, বাঁধেন, দুই হাত খোলা রাখেন।
হাত চুলকায়া চামড়া উঠে যাবে, রক্ত বের হবে, টাকা দেবে না, এগুলো ধারণা করাও শিরক। কথা বলেন, রাগ করতেছেন? এরপরে এদিকে খেয়াল করে, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিয়া বাকির কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজার আপনার আমার ভাগ্যে তকদিরে কি আছে দুনিয়ার কেউ কি জানে? অনেকে এগুলো ভাবে। কবিরাজের কাছে হাত দেখাইছে আমাদের এলাকার এক মহিলা। ওই কবিরাজ বলছে তোমার স্বামী ভালো না, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, বালিশের নিচে তাবিজ আছে, পুকুর পাড়েও তাবিজ পুঁইতে রাখছে। মেয়েটা এইগুলো শুনে বাড়িতে এসে মাজায় শাড়ির আসল পেয়েছে, স্বামীর সাথে এই যে কায়দায় ঝগড়া লাগছে, মনে হয় কান্দে লুঙ্গি খুলে দিলে এমন ঝগড়া লাগছে। স্বামী বলতেছে বিবিরে তোমার দুটো পা ধর, শুধু কবিরাজের ঠিকানাটা দাও, জীবনে আর কোনোদিন ঝগড়া করবো, খালি একটাবার কবিরাজের ঠিকানাটা দাও। মহিলা মানুষ বিশ্বাস করে কবিরাজের ঠিকানাটা দিয়ে দিচ্ছে। এইবার কবিরাজের কাছে যা বলতে ভাগ্য গণনা করে, আমার তকদিরে কি আছে দেখেন। কবিরাজ হাত দেখতেছে, 2 মিনিট পরে এমন একটা কবিরাজকে থাপ্পড় বসায়া দিয়েছে। থাপ্পড় খায়া কবিরাজ বলতেছে বাবা আমারে সর মারলা, কারণটা কি? বলে বেটা মানুষের ভাগ্য গণনা করে কোথায় কি আছে বলতে পারো? হ্যাঁ, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে সেইটা বলতে পারো না? এগুলো ভণ্ডামি বাদ দাও। কথা বলে ঠিক কি না? অনেকে স্লোগান দেয় আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় কোনো কল্যাণ নাই, বরকত নাই, কথা বলে না কেন? আসুন শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিশতি, এক আংটিতে সব সমস্যার সমাধান আছে। আচ্ছা আপনারাই বলেন, এক আংটি দিয়ে যদি ধনী হওয়া যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, মামলা জিতা যায়, বিদেশে যাওয়া যায়, এক আংটিতে যদি এত লাভ হয়, ও তো ইচ্ছা করলে এই 5 আঙ্গুলে 5টা, এই হাতের 5 আঙ্গুলে 5টা, এই 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, আর আংটি বিক্রি করা রাখতো না। নায়ক নায়িকা সিনেমার সবাই যায় লিটনের প্রশংসা করে বলতেছে সেই ভালো, এই আংটি পরিয়া আমি এখন চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পাইছি। কথা বলেন না কেন? এই আংটিতে নাকি এত সমস্যা মিটে যায়। এই জন্য ভাই ভরসা কি আংটির ওপর নাকি ভরসা কার প্রতি? আর একটু জোরে বলেন, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দেবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? সমস্যা দিয়ে বান্দার ঈমান পরীক্ষা করেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশে আরো কত সমস্যা আছে, কয়টা কথা তুলে ধরবো। বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার সন্তান হয় না, বাজারের সব যমজ কলা খায়া দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে নতুন ছেলের বউ চা বলে দিকে কাপটা করে যদি ভাঙ্গা যায়, বলে অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে, সংসারে যিনি ভাঙা শুরু করেছে, এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? পাই বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজা, আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার হাতে? তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথা করে বোঝার চেষ্টা করবেন। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ইন্নাশ শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। ছোট্ট একটা শিরিকের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ঘটনাটা কি আমরা বুঝতে পারলাম না? পুরোটা খুলে না বললে আমরা বুঝবো কিভাবে?